একদিকে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠছে, অন্যদিকে এই রাজ্যে রমরমিয়ে চলছে নকল আধার কার্ড চক্র। উত্তর 24 পরগনার মিনাখায় এমনই মারাত্মক অভিযোগ সামনে এসেছে। নামে ফটোকপির দোকান, অথচ অভিযোগ এর আড়ালেই চলত নকল আধার কার্ড তৈরির চক্র। মিনাখার চাপালি অঞ্চলের বকচোরা বাজারের কাছে এই জেরক্সের দোকানেই ভুয়ো আধার কার্ড তৈরি হতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দোকানে হানা দেয় পুলিশ, গ্রেফতার করে বাকি বিল্লা ও মাতিন গাজী নামে দুই যুবককে। আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য তেনাস করতো, এইটুকু জানি। পুলিশ এসে এখানে আসলো, ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধরে নিয়ে গেল। ভুয়ো আধার কার্ড করতে বলে পয়সা দিলে এখন সব হতো। তো এতদিন ভুয়ো আর সঠিক হোক করে এসছে, তো আজ 3 বছর করছে। সারা রাজ্য জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে আধার কার্ডের জাল চক্র ছড়িয়ে পড়ছে, আধার কার্ড, ভোটার কার্ড, এই খবর যদি সত্যি হয়, সত্যি এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর খবর। আমাদের অলিতে গলিতে যদি এরকম ভুয়ো কেন্দ্র গড়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুড়ি মুড়কির মতো জাল ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড তৈরি হচ্ছে। টাকা ফেললেই মিলছে নথি। কখনো অবৈধভাবে এদেশে এসে জাল নথি দিয়ে বৈধ পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে বাংলাদেশের নাগরিকরা। কখনো বাংলাদেশি জঙ্গির কাছে মিলেছে ভারতীয় ভোটার কার্ড। এরই মধ্যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিনাখায় এই নকল আধার কার্ড চক্রের হদিশ মিলেছে বলে অভিযোগ। উত্তম সর্দার, যদি আমি নামটা ভুল না বলে থাকি, 2000 ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছে। 2000। আজকে আপনি বলছেন মিনাখায় ধরা পড়েছে। এরা কারা? এরা তৃণমূলের কর্মী, এরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এরা তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের মেম্বার। মমতা ব্যানার্জি তার দলকে, তার কর্মীদেরকে কাজে লাগিয়ে আজকে এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড বানাতে সাহায্য করছে। এগুলো সব যুগ যুগ ধরে এগুলোর সমস্ত সীমান্তবর্তী জায়গায় কিছু দুষ্টচক্র কাজ করে। পুলিশ অনেক কমিয়ে এনেছে, তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে সেগুলো পুলিশই তো ধরছে। জাল নথিপত্র পশ্চিমবঙ্গে তো সেন্টার হয়ে গেল। ভুয়ো ডাক্তার, ভুয়ো উকিল, ভুয়ো অফিসার, ভুয়ো আইএস, ভুয়ো WBCS, সবই তো ভুয়ো। মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট ভুয়ো। পশ্চিমবাংলা সবই এখন পাল্টে প্রায় ভুয়ো এবং জাল। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিতে চায় দিল্লির বিজেপি। পশ্চিমবাংলার তৃণমূল তাতে সাহায্য করেছে বরাবর, এবং এখনো এই এত ভুয়ো এবং জাল নথিপত্র এমনভাবে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যেখানকার থেকে সুযোগ পাচ্ছে দিল্লির বিজেপি বাংলাভাষী মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। পুলিশ সূত্রে খবর, দোকান থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিস। সমীরণ পাল, আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, ABP আনন্দ।